রাত তখন প্রায় 2টো। অয়ন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার ঘরের জানলায় একটা খসখস শব্দ হলো। অয়ন প্রথমে গুরুত্ব দিল না, ভাবল বাইরের ঝাউ গাছের পাতা বুঝি জানলার গায়ে ঘষছে। কিন্তু শব্দটা আবার হলো, এবার একদম স্পষ্ট। কেউ যেন আঙুল দিয়ে কাঁচের ওপর আলতো করে আঁচড় কাটছে। অয়ন বুক দুরু দুরু করে উঠে দাঁড়ালো। সে জানলার পর্দাটা একটু সরিয়ে বাইরে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ঠিক জানলার বাইরে কুয়াশার ভেতর একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে। অয়ন ভয় পেয়ে পিছিয়ে এলো। জানলার কাঁচটা হঠাৎ খুব জোরে কাঁপতে শুরু করল। সে দেখল সেই অবয়বটির লম্বা ফ্যাকাশে আঙুলগুলো কাঁচের ওপর দিয়ে নিচে নেমে আসছে, যেন সে ভেতরে ঢোকার পথ খুঁজছে। অয়ন ঘর থেকে দৌড়ে বেরোনোর জন্য দরজার দিকে এগোলো, কিন্তু দরজাটা জ্যাম হয়ে গেছে। পেছন থেকে একটা শীতল হাওয়া তার ঘাড়ের উপর এসে লাগল। অয়ন শুনতে পেল তার ঠিক কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, দরজাটা তো খুললামই, কিন্তু তুমি পালাবে কোথায়? অয়ন আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। সে বুঝতে পারল যে জিনিসটি জানলার বাইরে ছিল সেটি এখন তার ঘরেই দাঁড়িয়ে আছে, আর ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে।